অ্যাপেল iOS 17.6.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে প্রায় ৫ দিন হয়ে যায়। দীর্ঘ এই ৫ দিন ব্যবহার করার পর পারফরম্যান্স কেমন পাওয়া যাচ্ছে, কোনো ধরনের ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা বা কোনো ইস্যু রয়েছে কিনা, সেই সাথে গ্রিন স্ক্রিনের কোনো সমস্যা রয়েছে কিনা, টোটাল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ছোট একটি আপডেট ছিল এটা। দীর্ঘ iOS 17.6 ব্যবহার করার পর খুব হঠাৎ করে অ্যাপেল iOS 17.6.1 রিলিজ করে এবং খুবই ছোট আপডেট ছিল, প্রায় ৩০০ এমবির ওপরে। তবে ডিভাইসের উপরে ডিপেন্ড করে সাইজটা কিন্তু কম বেশি অনেকের ডিভাইসেই দেখা যেতে পারে। এবং এই আপডেটে নতুন করে কোনো ফিচার কিন্তু অ্যাপেল অ্যাড করেনি, যদিও এখন নতুন ফিচার আর অ্যাড করবে না iOS 17-এ, জাস্ট এগুলোর সিকিউরিটি আপডেট একটার পর একটা রিলিজ করতে থাকবে। সেই ধারাবাহিকতায় অ্যাপেল এটা রিলিজ করেছিল এবং এই ক্ষেত্রে এই আপডেটের মাধ্যমে কিন্তু কোনো ধরনের মডেম ফার্মওয়্যারের চেঞ্জ আসেনি। তাই আপনার ডিভাইসে যদি কানেক্টিং জনিত কোনো প্রবলেম থেকে থাকে সেটা এখনও ফেস করতে হবে যদি আপনি অন্য কোনো ভার্সন থেকে এই ভার্সনে আসেন। আর এই ভার্সনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, সে বিষয়টা নিয়ে কম বেশি সকলেই আলোচনা করছেন, সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। বা নর্মালি আমরা সবাই একটাই চিন্তা করে থাকি ব্যাটারি লাইফ কেমন পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে আমি যদি লাস্ট ১০ দিনের হিসেবটা দেখি, কারণ ৫ দিন চলছে এবং এই ৫ দিনের প্রতিদিনই কিন্তু দেখেন আমি এখানে দীর্ঘ সময়, কখনো ১০ ঘন্টা, ৮ ঘন্টা, ১২ ঘন্টা এই সময় ধরে আমি ফোন ব্যবহার করেছি এবং ব্যবহার করাকালীন হয়তো আমি চার্জও করেছি, আবার আনপ্লাগ করে হয়তো ফোন রেখেছি। বাট আমার এই ব্যবহারকালীন সময়টা কিন্তু বেশ দীর্ঘ, প্রায় ২৪ ঘন্টার অর্ধেক এরকম সময় ব্যবহার করছি। সাধারণত এই সময়টা ব্যবহার করাকালীন ফোনে যে হিটিং ইস্যু, এরকম কোনো ইস্যু কিন্তু ওইরকমটা দেখা যায় নাই। বা অনেকেরই হয়তো দাবি থাকে যে চার্জিং করার সময় ফোন হিট হয়, এরকম কোনো ইস্যুও কিন্তু আমি দেখতে পাই নাই ডিভাইস চার্জ করার সময়। কেননা এটা এই মুহূর্তে iOS 17-এর শেষের দিকের আপডেট এবং এই আপডেটগুলো একটার পর একটা আপডেট দিতে দিতে অ্যাপেল এমন পর্যায়ে নিয়ে আসছে যেখানে বাগ থাকাটাই বর্তমানে খুব আশানক বিষয়। এখানে বাগ না থাকারই বিষয় সবচেয়ে যেটা বেশি। আর এই আপডেট করার মাধ্যমে কিন্তু আমার ফোনের কোনো ব্যাটারি হেলথও কিন্তু ড্রপ করে নাই। নর্মালি দেখেন আমি ব্যবহার করছি প্রায় এই ডিভাইসটি প্রায় ৬-৭ মাস হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিভাইসে ক্রয় করার ১.৫ মাসের মাথায় ১% ব্যাটারি ড্রপ করে, এরপর কিন্তু আর ব্যাটারি ড্রপ হয় নাই। দীর্ঘ এই কয়েক মাস যাবৎ 99% ব্যাটারি হেলথেই কিন্তু ব্যবহার করছি। এছাড়া এই আপডেটের ভিতরে কোনো হিটিং ইস্যু, এরকম কোনো ইস্যু কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই। বিশেষ করে যখন দীর্ঘ সময় ব্যবহার করছি, এর ভিতরে দেখা গেছে আমাদের অফিস অফ ছিল, সেই ক্ষেত্রে বাসায় থাকাকালীন দীর্ঘ সময় কিন্তু ফোন ব্যবহার করতে হইছে। বাট এই ক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যু তেমন একটা নাই বললেই চলে। তারপরেও যদি আপনার ডিভাইসে কোনো ধরনের প্রবলেম থাকে, আপনি আইফোন জনিত যে কোনো সমস্যা আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। কেননা সেখানে যেমন আপনি আমাকে পাচ্ছেন, সেই সাথে আরও অনেক ইউজারকে পাচ্ছেন। তারা আপনার সেই পোস্টের নিচে কমেন্ট করবে, সেখানে আমি যেমন আপনাকে হেল্প করব, সেই সাথে আরও ইউজার যারা তারাও আপনাকে হেল্প করতে পারবে যে আসলে প্রবলেমগুলো কি কি। দেখা গেছে আপনি যখন ১০ জনের থেকে একটা মতামত পাবেন, সেই বিষয়টা আপনার প্রবলেম সলভ করতে সবচেয়ে ভালো হবে। তো এই ক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজে বা গ্রুপে জয়েন করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি খুব ইজিলি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনার আইফোনের সমস্যা শেয়ার করতে পারেন। আইফোন ব্যবহার করার ক্ষেত্রে যে হিটিং ইস্যুর কথা বললাম, সেই ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে বিষয় সেটা হচ্ছে অ্যাপ ক্রাশিং। আপনার ফোনে যদি আপনার iOS এর সাথে আপনার অ্যাপগুলো যদি ম্যাচ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোন হিটিং ইস্যু থাকবেই। বিশেষ করে এমন অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো সাধারণত আপনি প্রচুর ব্যবহার করে থাকেন, যেমন ফেসবুক, তারপর হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপর হচ্ছে ইমো। এই টাইপের অ্যাপগুলো কিন্তু রেগুলারলি আপডেট আসে এবং আপডেট যদি আপনি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপগুলো যখন দীর্ঘ সময় ব্যবহার করবেন আপনার ডিভাইস হিট হবে। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন অ্যাপ স্টোরে গিয়ে আপনার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন সেগুলো নিয়মিত আপডেট রাখার। আরেকটা বিষয়, আমি যখন iOS 17.6.1 রিলিজ হয়েছিল তখন সেখানে স্টোরেজ বাগের একটি সমস্যা দেখিয়েছিলাম, যেখানে আমার স্টোরেজ বা সিস্টেম ডেটা ছিল ৮ জিবির উপরে। বাট এখন এটা একটু কমেছে, আহামরি যে কমেছে সে বিষয়টাও না, এখানে এখন 7+ দেখা যাচ্ছে। এটাও কিন্তু একটা বাগ। সেই ক্ষেত্রে এই আপডেটে
আমার ক্ষেত্রে হচ্ছে, আপনার ক্ষেত্রে এখানে সিস্টেম স্টোরেজে এরকম বাগ আপনি ফেস করছেন কিনা সেটা কমেন্টে শেয়ার করবেন। আর যদি এরকম কোনো প্রবলেম থাকে সেটা তো অবশ্যই পরবর্তী আপডেটে ফিক্স করবে অ্যাপেল। এছাড়া কিন্তু আপনি এখান থেকে কিছু অ্যাপ, তারপর হচ্ছে কিছু ফাইল এগুলো ডিলিট করে বা কম্প্রোমাইজ করে আপনি এখান থেকে সিস্টেম স্টোরেজটা একটু কমিয়ে আনতে পারবেন। বর্তমান সময়ে খুব কমন একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপডেট করার কারণে কি ফোনের যে স্ক্রিন সেটা গ্রিন হয়ে যাবে কিনা বা গ্রিন লাইন আসবে কিনা। তো এই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে বর্তমান সময়ে আইফোন 15 সিরিজের কোনো ডিভাইস কিন্তু এখন পর্যন্ত গ্রিন স্ক্রিন হয়নি বা গ্রিন লাইন হয়নি। এর আগের যে 13 সিরিজ ছিল সেগুলোতে আমরা অনেকেই দেখেছি, আমাদের দেশের বেশিরভাগ ডিভাইসেই কিন্তু 13 সিরিজের ডিভাইসগুলো কিন্তু গ্রিন স্ক্রিন হয়েছিল। বাট রিসেন্টলি আমাদের দেশে কয়েকটা ডিভাইস, সেই সাথে আমাদের যে এশিয়ার ভিত্তিক যে দেশগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এই দুইটা ডিভাইসে কিন্তু এখন একটু গ্রিন স্ক্রিনের প্রবলেম দেখা যাচ্ছে। সেটা এবং আপডেটের মাধ্যমে হচ্ছে এমনটা বিষয় না, আপডেট করার কয়েকদিন পরও হতে পারে এই বিষয়টা। তবে আপনি যদি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি একটু বিষয়টা নিয়ে একটু করতে পারেন। যেমনটা যে আপনার ডিভাইসে যদি আগে থেকে কোনো প্রবলেম থাকে, বিশেষ করে ডিসপ্লেতে ব্যবহার করাকালীন যদি আপনি দেখেন যে এরকম অনেক ক্ষেত্রে এরকমটা দেখেছি, গ্রাফিক্সের যে বিষয়টা সেটা অনেক সময় দেখা যায় যে এরকম অ্যালার্ট দেয় একটা, সেরকম যদি কোনো ইস্যু দেখেন আপনি আপডেট করেন না আপাতত, বা আপডেট যদি করে থাকেন সামনে আপডেটের দিকে আপনি আর যাবেন না, এই আপডেটে আপনি দীর্ঘ সময় স্টে করেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়গুলো আপনি বিরত থাকতে পারবেন তখন এই বিষয় থেকে, সেটা হচ্ছে জেনুইন চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা। আমাদের দেশের বেশিরভাগ ইউজার কিন্তু এই বিষয়টা ইগনোর করেন, একটা কম দামি চার্জার, কম দামি কেবল ব্যবহার করেন। এই ক্ষেত্রেই বেশিরভাগ সময় দেখা যায় এইসব কারণেই কিন্তু গ্রিন স্ক্রিনের প্রবলেমটা সবচেয়ে বেশি হয়ে থাকে। চেষ্টা করবেন জেনুইন একেবারে অ্যাপেলের ওয়ারেন্টি সহ অ্যাডাপ্টার ব্যবহার করার। সেই সাথে অ্যাপেলের যদি যে বক্সের সাথে যে কেবল থাকে সেটা যদি থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এর বাইরে আপনি কেবল যদি কিনতে চান সেই ক্ষেত্রে এমএফআই সার্টিফিকেট প্রাপ্ত কেবল ক্রয় করবেন। অবশ্যই এই সার্টিফিকেটটা আপনি দেখে নেবেন যে আপনি যে কেবলটা কিনতে চাচ্ছেন সেই কেবলে এরকম কোনো সার্টিফিকেট দেওয়া রয়েছে কিনা, যে অ্যাপেল থেকে নির্ধারিত করা থাকে কোন কোন অ্যাক্সেসরিজে অ্যাপেল এমএফআই সার্টিফিকেট দেয়। তার জন্য কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে অ্যাপেলের, চাইলে আপনি সেখানে চেক করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি iOS 17.6.1 আপডেট করে থাকেন তাহলে আপনি নিজেরাই ব্যবহার করতে পারেন, তেমন কোনো প্রবলেম নেই। আপডেটে হিটিং ইস্যু তেমন তেমন একটা দেখা যাচ্ছে না। তবে দুই একজনের ক্ষেত্রে কিন্তু আমি বিষয়টা দেখেছি, তারা গ্রুপে পোস্ট করেছিলেন। সেই ক্ষেত্রে আমি তাদের বলতে পারি যে যেহেতু আপনি ফোন ব্যবহার করছেন, এবং আমি এক্ষেত্রে দেখেছি যে সেই ডিভাইসগুলো কিন্তু আইফোন 11 সিরিজ, 12 সিরিজ, মানে পুরাতন ডিভাইস, কয়েক বছর আগের ডিভাইস, এবং ওইসব ডিভাইসে হয়তোবা ইতিমধ্যে দুই একবার ব্যাটারি চেঞ্জ করাও হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই ব্যাটারিগুলো কিন্তু জেনুইন না, কারণ অ্যাপেল জেনুইন ব্যাটারি কিন্তু কখনো মার্কেটে সেল করে না। আপনি যদি একেবারে অ্যাপেলের যে সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে যদি সার্ভিস করান, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি জেনুইন ব্যাটারি পাবেন। বাট বাংলাদেশে তো এরকম কোনো সুবিধা নাই। তাই আমরা বাংলাদেশে যে সকল ব্যাটারি আমরা চেঞ্জ করি সেগুলো বেশিরভাগই কিন্তু কপি, বেশিরভাগই কিন্তু আপনার লো কোয়ালিটির ব্যাটারি হয়ে থাকে। এই জন্যই আমরা দেখতে থাকি যে ব্যাটারি ড্রেন হচ্ছে, বা ঠিকঠাক মতো আপডেট করার কারণে ব্যাটারি হেলথ ড্রপ করছে। এইসব অনেক বিষয়ের কারণে কিন্তু এমনটা হয়ে থাকে। এছাড়া আপনি নির্দ্বিধায় এই আপডেটটা যদি এখনো আপডেট না করে থাকেন, আপডেট করে নিতে পারেন। বেশ স্টেবল একটি আপডেট। আশা করি এই আপডেটটি আপনার ডিভাইসের জন্য বেশ ভালো হবে। এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।